গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা, কুহেলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছে সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আজ হচ্ছে সোমবার আর এখন বেজেছে 8:30। তো দেখছো আমি পুজো দিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো সোমবারে শিব পুজো করছি আমি, তো বাড়িতেই পুজো করছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমার শিবরাত্রি মানে শ্রাবণ মাসের সোমবারের শিব পূজা বা উপোস, এটাই আমার আজকে। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমি সব ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি। দেখো আমার গোপী সোনাদের, মা লক্ষ্মীর আর শিব ঠাকুরেরও পুজো করলাম। শিব ঠাকুর একটু ভালো করে আজকে পুজো করলাম, যেহেতু সোমবার শ্রাবণ মাসে। আর এই ফুলগুলো সব আমাদের বাড়িতে গাছে হয়েছিল। আর এইদিকে আমার মা দুর্গা এখানে থাকে, শিব ঠাকুরের পাশে আমি রেখেছি। তো মেয়ে স্কুলে যাবে, রেডি হচ্ছে। তো আজকে বেশি কিছু রান্না করিনি, তো গোবিন্দভোগের চাল ভাত করেছি মেয়ের জন্য, আর আলু সেদ্ধ দিয়ে আর ঘি দিয়েও ভাত খেয়ে যাবে। তো আমি তো যেহেতু উপোস করেছি তো খাবো না। তো আমি যদি রুটি নয়, ওই পরোটা, সুজি এগুলো বানাবো পরে, তখন ওগুলোই খাবো। তো মেয়ে রেডি হয়ে যায়, ওই স্কুলে চলে যাক, তারপরে আমি বানাবো, তারপরে খাবো। এই একবেলা হয়তো খাবো দুপুরের দিকে, আর তো খেতে পাবো না। আবার সে রাতে যদি ওই রুটি পরোটা থাকে তাহলে সেটাই খেয়ে নেব। তো ওই যে মেয়ে স্কুলে যাবে, তো ড্রেস সব পরে নিয়েছি, মাথা চুল বেঁধে দিয়েছি। তো এখন ও ওইখানে দেখতে গেছি যে ওই পাশে বাড়ির মেয়েটা এসেছে কিনা, তো ওই জন্য আমি সাইকেলে নামিয়ে দিলাম। আর ওই যে ব্যাগ আর বই খাতা নিয়ে চলে গেছে, টিফিন এগুলো নিয়ে। তো তোমরা কেমন শ্রাবণ মাসে শিব ঠাকুরে জল ঢাললে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি মন্দিরে যেতে পারিনি, কারণ মন্দিরে যাওয়ার জন্য সময় লাগবে। তো স্কুল থাকে তো মেয়ের, আর ওই জন্য আমি যাই না, বাড়িতেই করে নিলাম। তো এভাবেই আমি করি শ্রাবণ মাসে। ভাবছিলাম যে শেষ সোমবারের দিকে যদি যাই তো যাবো। তো মেয়ে স্কুলে চলে গেল, স্কুল থেকেও ফিরে চলে এসেছি। তারপরে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম। আর একদিকে দেখো বিকেলে একটু বাজারে এসেছি, তো কিছু কেনাকাটা আছে। তো আর মেয়ে বললো যে খাবো, আমাদের সিউড়িতে যে হয়েছে নিয়মর কেক দোকান, এখানে মানে সব এটা খুলেছে। তো মেয়ে একবার এসে কেক নিয়ে গেছে, তো আমাকে বলছিল যে, আমি বললাম আমি তো যাইনি কোনোদিন, ঠিক আছে চলো একবার যাবো। তো আর অন্য কিছু একটু টুকটাক কেনাকাটা আছে, তাই এসেছি। তো আর এদিকে দেখো এই নিয়মরের এখানে আমাদের বাস স্ট্যান্ডের এখানটাতেই নিয়মরের কেক দোকানটা আমি প্রথম এলাম, কিন্তু এখনো পর্যন্ত কেক দোকানটাতে খুব ভিড়। উদ্বোধন হয়ে গেল অনেকদিন, 1 মাস মতো হয়ে গেল, কিন্তু দোকানে এখনো খুব ভিড়। তো এই দেখো দোকানে ঢুকে যাই, তো ঢুকে তোমাদেরকে দেখা যায় দেখ নিয়মরের কেকের সবটা। তো ভালো ছোট দোকান হোক, কিন্তু খুব ভিড় হয়, সব কিছু পাওয়া যায়, নন ভেজ, ভেজ, পকোড়া বলো সব কিছু পাওয়া যায়। দেখো দোকানের ভেতরটা দেখা যায় খুব সুন্দর, এসি লাগানো আছে, ভালো লাগলো দোকানটাতে এসে। তো আজকে সেরকম বড় ব্লগ বা ভিডিও আমি সেরকম দিই না, বাসি কাজ এসব। তো পুজোটা করলাম, আর কেননা আজকে রান্না বান্না সেরকম নেই, সেই জন্য আর তো কিছু দেখালাম না। তো বাজারে এসেছি সেটাই দেখালাম। তো এই যে কেক টেক নেওয়া হয়ে গেছে, দিয়ে এখন বাড়ি যাব। তো টোটো ধরে বাড়ি চলে এসেছি। বাড়ি নিয়ে এসে এবারে কি কি নিয়ে এসেছি সেটা দেখো। তো আমরা মার্কেটে গিয়েছিলাম, তো চুল এত মানে হেয়ার ফল হচ্ছে, তো সেই জন্য একটা কিছু ভালো কিছু নেওয়ার জন্য গেলাম, সিরাম বলো তেল বলো যা হোক। তো ওই জন্য বিশেষ করে যাওয়া। চুলটা কেটে দিয়েছি, কিন্তু তাও চুলটা এত উঠে আছে কেন জানি না, চুল খারাপ না কিসের জন্য। তো মেয়ে এইসব নিয়ে এখন বসে গেছি, তোমাদেরকে দেখাবে। তো এসেছি বাজার করে, তো সঙ্গে সঙ্গে জিনিস সঙ্গে সঙ্গে দেখিয়ে দেওয়াটাই ভালো। পরে দেখাবো, কালকে দেখাবো, এই করে আর ভালো লাগবে না দেখাতে। তো তখন আর এনার্জি থাকে না। তো সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি, আমরাও একবার খুলে দেখবো কি কি নিয়ে এলাম, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম একসাথে যে কি কি আনলাম। তো এটাই সব থেকে ভালো, তাই না? দেখো বন্ধুরা, এই দেখো আমার মেয়ে সব নিয়ে এসেছিল, তারপরে কেক টেক সব এই যে এখন নিয়ে এসে আগে কেকটাই খেতে লেগে গেছে। আর এই যে কি কি নিয়ে এসেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। ও কেকটা খাওয়ার লেগে ব্যস্ত ছিল, তাই ওই
হ্যাঁ, এই যে মিয়ামরের কেক নিয়ে এসেছে। এই যে কেক আছে আর একটা বার্গার আছে এরকম। ও তো ওই খাবে, তো আমি তো অত কেক টেকের আমার অত নেই, পছন্দ নেই, তো আমি ওসব ভালো খাই না। তো আর ওই একটাই গিয়েছিলাম ওই সংসারের টুকিটাকি কেনার জন্য, ওই নিউ সংসারে ওইখানে আমি এই যে জলের বোতলগুলো নিয়ে এলাম। এটাতে 6টা থাকে, তো একই কালারে নেয়নি, দুটো দুটো করে কালারে নিয়েছি, 6টা আছে। তো একসাথে নিলে কিনা একসাথে নিলে কেনার একটু দামটা কম হয়, সেই জন্য আব্বা। আর তারপরে দেখো জলের বোতল আর কাঁচি ছুরি, আমার আমার কাঁচি ছুরিটা জানো কি, যত আমি রান্নাঘরে কাঁচি ছুরি ওরা সব নিয়ে চলে যায়, বাপ বেটিতে দুজনেই সমান। রান্নাঘরে কাঁচি নিয়ে এলে ওদের কোনো কাজ হয় না। আর একটা নতুন কাঁচি আর ছুরি আনলাম, আর এই যে একটা বল নিয়ে এসেছি মেয়ের প্রজেক্ট বানানোর জন্য। তো এগুলো সব নিয়ে এসেছি। আর ওই কসমেটিক দোকান থেকেও কিছু জিনিস নিয়ে এসেছে। আর এই যে আমি এটা নিয়েছি আমার বাথরুম ক্লিন করার জন্য। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাথরুম ক্লিন করতে ভালো লাগে, ওই বসে বসে হাত দিয়ে এটা ঘষতে কেমন একটা ইয়ে লাগে না, তো এই জন্য আমি এটা নিয়ে এসেছি। তো পরিষ্কার তো আমাকে করতে হয়, সেই জন্য আমাকে এই জিনিস সব নিয়ে আসতে হবে। আর এগুলো হচ্ছে সব টিফিন বলো যে বলো, ব্রেড ব্রেড সব আছে। তো আমার একটু গোপালের জন্য আছে আর মেয়ের জন্যই আছে। তো এগুলো সব নিয়ে এসেছি। আর বিস্কুট, এই যে পাউরুটি, লাড্ডু, এগুলো সব। অনেকদিন যাওয়া হয়নি, তা ফলের দোকানে ঢুকেছিলাম, ফল পেলাম না। হুম, একটা আম নিয়ে চলে এলাম, বাতাসা নিয়ে, আর কি করবো বলো। তো সব এগুলো রেখে দেই। আর বাজার গেলে আমি তো বাজারও ভালো যাই না, দাও রোজ রোজ আমারও ভালো লাগে না। তো যেদিন যাই, যদি ভাবি, তো সে অনেকদিন আমি যাইনি, তো 1 মাস মতো হয়ে গেল। তো যখন যাই, যখন আমি বলি সব একদিনের সব করে কিছু মানে কেনাকাটা করে নিয়ে চলে আসবো। রোজ রোজ বাজার যেতে আমারও ভালো লাগে না। তো আর এইটা নিয়েছি, এটাকে কি বলে, অ্যাপস গুডনেস এর যে রোজ ওয়াটার হয় না, সেটা যাতে চুল হেয়ার ফলের জন্য এটা নাকি ভালো। তো এটা আমি নিয়ে এসলাম, তো ট্রাই করে দেখবো কেমন হয়। তো এই দেখো, দেখো আর এই দেখো, এটা নিয়েছি ওই যে চোখে লাগানোর জন্য, কি বলে, আইল্যাশেস নাকি, আমি তা জানি না। আমি তো ওইসব, আমি তো দেখেই তো মনে হয় আমি তো অত স্মার্ট নয়, আমি অত জানি না, তো মেয়ে জানে। তো একটা গোলাপ ফুল নিয়েছে, সাদা গোলাপ, তো আঠাটা উঠে গেছে কাঁটা থেকে। আর এই যে ওই যে কি বলে যে চোখের পাতা, আইল্যাশেস না কি বলে, সেগুলো নিয়েছে। এই সব কেনাকাটা এগুলোই করেছে, আর কিছু নাই। এই যে বার্গার নিয়ে বসে পড়েছে খাবে বলে। এই যে বার্গার, আর এই দেখে এটা কি বলতো, রেড ভেলভেট কেক, ওগুলো খাচ্ছে। আমি তো আর কিছু খেলাম না, ওই যে পরোটা ছিল সেটাই খেলাম। আর খেয়ে দিয়ে তোমাদের কাছে এলাম, ভিডিওটা এখানেই শেষ করবো বলে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করবে, এবার শেয়ার করে দিবে। বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ সবাইকে বাই, টাটা, গুড নাইট।